লাইটিং এর জন্য এতটা ফুটছে, মানে না দেখলে আপনি সরাসরি না দেখলে বুঝবেন না। দেখেন মনে হচ্ছে যে আপনি একটা আর্ট গ্যালারিতে চলে আসছেন। ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমরা আজকে যাচ্ছি হলো একটু নিউ টাউনে সেন্ট্রাল মলের ওইদিকে, আর ওইদিকে একটু ঘোরাফেরা করবো। ওইদিকে একটা লেক আছে, প্লাস অনেক কিছু আছে, ঘোরাফেরা করবো। এখন আমরা এখানে ইয়ে করছি হলো ওলাতে আপনার ক্যাব মানে রিকোয়েস্ট দিছি। তো এখানে ওলাটা আবার খুব মানে পপুলার। তো এখানে প্রায় আপনার ভাড়া যাবে হলো ওখানে 280 টাকার মতো। তো আমাদের যেতে সর্বোচ্চ লাগবে হলো আপনার 40 মিনিট। দাদার নামটা কি বলেন? আপনার? আমার নাম, হ্যাঁ, আমার নাম কালাম আজাদ। আচ্ছা, ধন্যবাদ দাদা। অনেকে মানে দুনিয়াতে অনেক মানুষ আছে, ভালো খারাপ সব এটা থাকবেই, কিন্তু দাদা বললো যে না, এসি আমি ছেড়ে দেই বুক করলেই, কারণ অনেকে জিজ্ঞাসা করে এসির জন্য এক্সট্রা চার্জ নিবে। ওইটা যাই হোক, দাদার কাছ থেকে পাইনি। দাদা খুব ভালো একটা ইয়ে দিচ্ছে, ধন্যবাদ দাদাকে। চলুন আমরা এখন মানে চলে যাচ্ছি হলো নিউটাউনের দিকে। আমার সাথে আছে হলো ওই যে বড় ভাই আরিফ ভাই, ওনারা দেখাই নাই। এখন আমরা এখানে অনেকদিন যাবতই আসি, ঘুরতেছি ফিরতেছি। তো আজকে একটু নিউটাউনের দিকে যাবো, দেন ব্যাক বোরিং হয়ে গেছি। বোরিং এর জন্য গরমে অবস্থা খারাপ। সেন্ট্রাল মলের ওদিকে যাচ্ছি, ওখানে ভিউটা মানে একটু সময় মানে আড্ডা দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট একটা জায়গা। এক্সিস মলের সাথে ওখানে আবার একটা এক্সিস মল আছে, আর ওইখানে এক্সিস মলও আছে ওখানে। আর আপনার নিউটাউনের যে সেন্ট্রাল মলটার ওখানে আবার একটা লেক টাইপের আছে। তো ওইটাও খুব মানে ভালো একটা লেক। চলুন আজকে আমরা সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই হলো আমরা চলে আসছি হলো সেন্ট্রালের সামনে। সেন্ট্রালের পাশে দেখেন এখানে কত সুন্দর জায়গাগুলো আছে। ওই যে দেখেন একটা খুব সুন্দর একটা বিল্ডিং, এখানে সব আবাসিক এরিয়া। আর এই জায়গাটা পুরোটা খালি, এখানে আপনার অনেকে আড্ডা দেয়। ওই সামনেটা আরেকটা সুন্দর রাস্তা আছে। চলেন আমরা ওইদিকে যাই, ওইদিকে যেয়ে ঘুরে দেন আমরা সেন্ট্রালের ভিতরে আসবো। এখানে আমাদের ভাড়া আসছে হলো 280 টাকা প্লাস আসছে, মানে হলো 300 টাকা মতো ভাড়া আসছে। সো কীভাবে আসবেন আমার ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আরিফ ভাই উনি মানে বোরিং হইতে এত অবস্থা খারাপ, দেন কি সুন্দর একটা হাসি দিছে। হাসি মানে এই লোকটা মানে আর পারতাছিল না। মানে আমি তো যাই একটু ঘোরাফেরা করি, লোকটা এই ইন্ডিয়াতে এই প্রথম। আমি আগে 8-10 বার আসছি, সমস্যা হয় নাই। সো আমি অনেকগুলো জায়গা চিনি, একা ঘুরি, কিন্তু উনি তো পারতাছিল না। যে যাই হোক, মানে আজকে নিউ টাউনে আসছে, মানে ওনার নাকি অনেক ভালো লাগতেছে। পরিকল্পিত শহর তো, পরিকল্পিত একটা শহর। সো আসলে ঢাকাতে যদি এরকম পরিকল্পিতভাবে মানে সিটিগুলো রেডি করতো, মানে আমরাও অনেকটা মানে চলাফেরার ক্ষেত্রে বেটার হতো। সন্ধ্যার পরে জায়গাটা আসলে আরও সুন্দর লাগে লাইটিংয়ের কারণে। যে দেখেন অনেক বাচ্চারা এখানে এসে সুন্দরভাবে বাচ্চারাও বসে আছে, বেবিরা, তারপর হলো মানে তার ফ্যামিলি নিয়ে বসে আছে। এই যে এটা হলো ক্লক টাওয়ার নিউটাউনে। এই যে বাচ্চারা স্কেটিং করতেছে, স্কেটিংয়ের জায়গাগুলো দেখেন কত সুন্দরভাবে তারা মানে এত সাহসিকতার মধ্যে দিয়ে ওরা এখনই প্র্যাকটিস করতেছে। দেখেন ইন্ডিয়াতে যেখানে যাবেন সেখানেই ডোমিনোস। দেখেন এই যে আমরা এখানে এসে বসছি, মানে এটা হলো ভ্রাম্যমান মানে একটা ফুড কার্ট, যেটা হলো আপনার ট্রাকের মধ্যে ওরা এখানে ডোমিনোজের সার্ভিসটা দিচ্ছে, অরিজিনাল পিৎজাই ডোমিনোজের। একটা সুন্দর জিনিস এইটা দেখা গেলো যে সাইকেল, যেটা এই যে সাইকেলের এটা যে আমাদের জো বাইক ছিল যেটা, ওই রকম এখানে বারকোড আছে। অ্যাপের মাধ্যমে আপনি এটা আনলক করে দেন আপনি এই পুরো এরিয়াটা আপনি সাইকেল দিয়ে ঘুরতে পারবেন। এই ট্র্যাকটা হলো অনলি সাইকেল, নো ফর মোটর সাইকেল। মানে এই জায়গাগুলো আপনার ঘুরতে হইলে আপনার এই সাইকেলটা নিয়ে এখান থেকে তারপর ঘুরতে পারবেন, কারণ অনেকগুলো জায়গা এখানে ট্রান্সপোর্টেশন মানে এতটা ভালো লাগবে না। আপনি নিজের ইচ্ছে মতো ঘুরতে পারবেন এই বাইসাইকেলটা যদি আপনি অ্যাপসটা ইনস্টল করে এটা আনলক করেন। নিউ টাউনের মানে মেইন বৈশিষ্ট্য হলো রাতে যত ঘুরবেন নিউ টাউনে তত ইয়া পাবেন। রাতে দেখেন কিন্তু আমার দেখেন এত অসাধারণ ভিউ,
মানে না দেখলে আসলে বুঝবেন না যে আরিফ ভাই তো পুরা মানে ছবি তুলতে তুলতে ব্যস্ত হয়ে গেছে ভাই। মানে পুরা মলটা ঘুরাইছি, ঘুরাইতে 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 মানে পুরা খুশি অবস্থায় আছে। ওই যে দেখেন যে মানে দিনের বেলাতে যা দেখছেন এখন রাতে দেখেন। দেখেন এই রাস্তাটাতে আমরা দিনের বেলা যেরকম ছিলাম এখন দেখেন রাতের বেলাতে কতটা সুন্দর লাগতেছে। ওইখানটাতে লাইটিংটাতে জোস লাগতেছে। আসলে এই লাইটিংটার কারণেই মানে এখানে সবাই আড্ডা দেয় রাতে। আর প্রচণ্ড বাতাস এখানে, মানে এত বাতাস, মানে অনেক বাতাস এখানে। আপনার যারাই আসে এই সময়টাতেই আসে বিকাল দিকে সন্ধ্যা পর্যন্ত, মানে ওনারা আড্ডা দেওয়ার জন্য এটা পারফেক্ট একটা প্লেস। দেখেন ওখানে এই যে ফুডকার্টগুলো দেখছিলাম, ওই যে ফুডকার্টগুলো এখন মানে ওদের মানে সেল শুরু করছে। এই লাইটের ভিউটাই হলো আপনার সন্ধ্যার পর যে অসাধারণ একটা ভিউ দেয় দেখেন দূর থেকে। আসলে এই পরিবেশটার জন্যই এখানে মূলত সবাই আসে সেন্ট্রালের এখানে। আর আমরা বিকাল দিকে আসছি এই সন্ধ্যার জন্য অপেক্ষা করতেছিলাম যে এতটা সুন্দর লাগবে। চারপাশে দেখেন, আপনি না দেখলে বুঝবেন না। যদি আসেন এখানে কখনো তাহলে অবশ্যই সন্ধ্যার সময়টাতে আপনারা এই মানে ভিউটা দেখার জন্য অবশ্যই হলে একটু বসে মানে ধৈর্য সহকারে বসে আপনারা এই ভিউটা দেখবেন। আরেকটা জিনিস দেখা যে বলছিলাম যে ফ্লাইওভারের নিচে যে আর্ট গ্যালারির মতো লাগে, ওই সামনে একটু গেলেই বুঝতে পারবেন। আমি আপনাদের এখানে একটু দেখাই দিচ্ছি। সামনে যে ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটাতে আপনার ফ্লাইওভার নিচে এত সুন্দর করে পেন্টিং করছে, পেন্টিংটা দেখলে বোঝা যায়। আর ক্লক টাওয়ারটা দেখাই এখন রাতের যে ক্লক টাওয়ারটাতে মানে এত এখন এই যে দেখেন ঝর্ণাটা, এই যে খুব সুন্দরভাবে ঝর্ণাটা ইয়ে হচ্ছে ক্লক টাওয়ারের এখানে লাইটিং করে দিছে। এই যে দেখেন আপনার এই মানে ফ্লাইওভারটার নিচে এত সুন্দর মানে আর্ট গ্যালারির মতো, পুরো আর্ট গ্যালারির মতো লাগতেছে। আমার পিছনে দেখেন পুরা মানে আর্ট গ্যালারির মতোই মানে ওরা আর্ট করে নিছে। আর মানে লাইটিংয়ের জন্য এতটা ফুটছে, মানে না দেখলে আপনি সরাসরি না দেখলে বুঝবেন না। দেখেন মনে হচ্ছে যে আপনি একটা আর্ট গ্যালারিতে চলে আসছেন। আর মানে জায়গাটা এত নিট অ্যান্ড ক্লিন রাখছে, বাচ্চাদের জন্য যেখানে খেলার ব্যবস্থা রাখছে, এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে। আরেকটা হইলো ওই পাশে, এইটা হলো মিডল দিয়ে এই সাইডে এক্সিস মল চলে যায়, আর এই সাইডে সেন্ট্রালে চলে যায়। আর ওই পাশে দেখেন খাবারের দোকান আছে, কিছু বইয়ের দোকান আছে। মানে অসাধারণ একটা ভিউ, যদি আপনি না আসেন মিস করবেন। আর আমি এই মুহূর্তে আসছি হলো এটার নিচেই, মানে সন্ধ্যা এখন বাজে হলো প্রায় হলো 6:45। আরিফ ভাইও মানে সাথে আছে, উনি আসলে বিশ্বাস করতে চাচ্ছিল না যে এই জায়গাটা এতটা সুন্দর, কারণ আমি এর আগেও দেখছি জায়গাটা। এই জায়গাটাতে আপনার ওই সময় আমরা দেখছি হলো এগুলা রেডি করতেছিল, খাবারের দোকানগুলো এখন ফুললি রেডি হয়ে গেছে। এখন ওরা মানে সার্ভ করতেছে খাবার, আমরা কিছুক্ষণের মধ্যেই অর্ডার করব। ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।